ডিয়ার ভিউয়ার্স, আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি এক সাংবাদিক সম্মেলন করে যে বিষয়টা তুলে ধরলেন সেটা হচ্ছে নতুন যে শিক্ষাবর্ষ আসছে অর্থাৎ 2025 যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষতেই কিন্তু ক্রেডিটস বেসড সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে প্রাইমারি এডুকেশনে। অর্থাৎ সরকার এবং সরকার পোষিত অর্থাৎ গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে মূল্যায়নের যে পদ্ধতি এতদিন চলে আসছিল, সেখানে 3টে পর্বে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে পর্ব হতো, টার্ম হতো, সেখানে ফর্মেটিভ এবং সামেটিভ এই দুই বিষয়ের ওপর পরীক্ষা হতো। অবশ্যই এটা মূল্যায়ন। সেই মূল্যায়নের ক্ষেত্রে সামেটিভের ক্ষেত্রে সেখানে পেন অ্যান্ড পেপার অর্থাৎ লিখা পরীক্ষা, এবং ফর্মেটিভের ক্ষেত্রে অবশ্যই সেই বাচ্চাটির সারা মাসের বা প্রত্যেক দিনের বা সপ্তাহের যে অ্যাসেসমেন্ট সেটা করা হতো, এবং সেটা কিন্তু ফর্মেটিভ নাম্বার হিসাবে অ্যাড হতো তার নির্দিষ্ট প্রজেক্ট, তার যে পেপার রয়েছে, প্রোগ্রেস রিপোর্ট রয়েছে সেখানে। সেই জায়গা থেকে সরে এসে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে 2025 সালে। ফলে এই মূল্যায়নের জন্য কি কি করতে হবে বা এই পদ্ধতিটা ঠিক এই মুহূর্তে কতটা জানা গেছে সেই বিষয়টা আমরা আলোচনা করব। পরীক্ষা কবে হবে, ক্রেডিট যে ব্যাপারটা রয়েছে সে ক্রেডিট কত থাকছে, এছাড়া টিচিং আওয়ার যেটা লার্নিং আওয়ার সেটা কত থাকবে বাচ্চাদের জন্য, সেই পুরো বিষয়টা আলোচনা করব। আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মূল্যায়ন যেটা হবে পূর্বের ন্যায় 3টে পর্বে আর মূল্যায়ন হবে না। অর্থাৎ সেমিস্টার সিস্টেম যেটা 6 মাসের যে ইন্টারভ্যাল, অর্থাৎ মূল্যায়ন হবে 2টি পর্বে। একটা সেমিস্টার যেটা সেটা হবে জুন পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার হবে জানুয়ারি থেকে, কারণ আমরা জানি 1 জানুয়ারি ছুটি, 2 জানুয়ারি হচ্ছে বুক ডে। সেই 2 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত হয় প্রথম পর্ব বা ফার্স্ট সেমিস্টার। ঠিক একই রকমভাবে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর এটা হবে দ্বিতীয় পর্ব বা সেকেন্ড সেমিস্টার। যদিও আমরা জানি 1 জুলাই ছুটি থাকে, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। যাই হোক, 4 নম্বর ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, প্রশ্নপত্রের যে প্রশ্নপত্র সেটা কিন্তু দেওয়া হবে বোর্ড থেকে। অর্থাৎ মাধ্যমিকের যে পরীক্ষা আমরা সেদিন দেখে এসেছি, সেখানে একদম নির্দিষ্ট সেন্ট্রালি কোশ্চেন আসে, সেইভাবেই কিন্তু মূল্যায়নের প্রশ্নপত্র বোর্ড থেকে আসবে। অর্থাৎ প্রতিটি স্কুল নির্দিষ্ট দিনেই পরীক্ষা নিতে পারে, গোটা রাজ্যে একই দিনে একই প্রশ্নপত্রে মূল্যায়ন হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, কারণ এতদিন বিভিন্ন প্রাইমারি স্কুলে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রুটিন পাবলিশ করা হতো সেই অনুযায়ী পরীক্ষা হতো। ফলে দেখা গেছে কোনো কোনো ডিস্ট্রিক্টে আগে পরে বা কোনো কোনো ডিস্ট্রিক্টের বিভিন্ন সার্কেলে আগে পরে এরকম পরীক্ষা হতে দেখা গেছে। তার বিভিন্ন লোকালে বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই বিষয়ে কিন্তু আর হচ্ছে না। অর্থাৎ একই রকমভাবে একই দিনে একই সাবজেক্টের ওপর প্রতিটি বিদ্যালয়ে পরীক্ষা হবে। অবশ্যই এই পরীক্ষাটা সম্পূর্ণ যে পরীক্ষা সেটা কিন্তু ফর্মেটিভ যে অ্যাসেসমেন্ট তা নয়, এটা সামেটিভ অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা, অর্থাৎ পেন অ্যান্ড পেপারের ওপর যেটা লিখতে হবে বাচ্চাদের, সেই পরীক্ষাটা, সেই মূল্যায়নটা। অবশ্যই এখানে মূল্যায়ন কথাটা গুরুত্বপূর্ণ, আমি মাঝে মাঝে পরীক্ষা বলে ফেলছি। যাই হোক, নেক্সট 6 নম্বর যেটা, এই যে সিস্টেম সেমিস্টার বেসড ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম, সেখানে কিন্তু প্রাক প্রাথমিকের আওতাভুক্ত নয়। তো এই সিস্টেমে কিন্তু প্রি প্রাইমারি যেটা সেখানে তাদেরকে আনা হয়েছে না। এই প্রি প্রাইমারি সেকশনে আমরা জানি বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে কিন্তু একটি ক্লাসই রয়েছে এবং তার নাম প্রায় প্রি প্রাইমারি। ফলে এটা কিন্তু এই আওতাভুক্ত নয়। এবং আমরা এটাও জানি যে পূর্বের যে মূল্যায়ন পদ্ধতি ছিল বা যে মূল্যায়ন পদ্ধতিতে এই সেশনেও পরীক্ষা হয়েছে 2024-এ, সেখানেও কিন্তু এই প্রি প্রাইমারি সেকশনকে এর মধ্যে আওতাভুক্ত ছিল না। যাই হোক, নতুন শিক্ষানীতি অনুযায়ী একেও কিন্তু আওতাভুক্ত করা হলো না। 6 নম্বর ইম্পর্টেন্ট, ক্লাস 1 থেকে 5 অর্থাৎ ক্লাস 1 to 5 এই অবধি নতুন মূল্যায়ন ব্যবস্থা হবে, অর্থাৎ ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম আনা হবে। 7 নম্বর হচ্ছে টিচিং আওয়ার, খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটা। ক্লাস 1 এবং ক্লাস 2 এদের জন্য সারা বছরে অর্থাৎ 12 মাসে 800 ঘন্টা টিচিং দিতে হবে অ্যাজ পার গাইডলাইন্স শিক্ষকদের। কিন্তু সেখানে হিসাব করে দেখা গেছে এটা মোটামুটিভাবে প্রায় টিচিং লার্নিং যে আওয়ারটা সেটা হবে 376 ঘন্টা। ঠিক একই রকমভাবে 3 to 5 অর্থাৎ এদের জন্য 1000 ঘন্টার টিচিং লার্নিং আওয়ার হবে। সেক্ষেত্রে দেখা গেছে এটা দাঁড়াবে প্রায় 460 ঘন্টা মতো। এবং গুরুত্বপূর্ণ বিষয় যে ক্রেডিটের কথা বলা হয়েছে, টোটাল সেমিস্টারে ক্রেডিট থাকবে ক্লাস 1 এবং ক্লাস 2 অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য 27 ক্রেডিট পয়েন্ট, অর্থাৎ একটা সেমিস্টারের জন্য এটা হবে 13.5। ঠিক একই রকমভাবে ক্লাস 3 to ক্লাস 5 এদের জন্য প্রতি সেমিস্টারে ক্রেডিট পয়েন্ট থাকবে 33
অর্থাৎ একটা সেমিস্টারে ক্রেডিট পয়েন্ট থাকছে 16.5। নেক্সট যেটা আমরা দেখব 11 নম্বর, পরীক্ষার যে মূল্যায়ন যেটা, সেই মূল্যায়নটা হবে 60 নম্বরের, এবং এটা কিন্তু অবশ্যই যেটা আমি বলছি পেন অ্যান্ড পেপার লিখিত পরীক্ষা। ঠিক একই রকমভাবে 20+20 অর্থাৎ 20 নম্বরের যে গঠনমূলক মূল্যায়ন বা পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সেটা কিন্তু হবে 20 নম্বরের প্রতিটি সেমিস্টারে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয়, এর সঙ্গে কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ড, তার ভিত্তিতেই মূল্যায়ন হবে। হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে আমরা জানি ইতিমধ্যে 2024 সেশন থেকে বিভিন্ন ধরনের স্কুল এন্ড, সার্কেল এন্ড, ডিস্ট্রিক্ট এন্ড, ব্লক এন্ডে মিটিং বা এরিয়ার যে ট্রেনিং সেটা শুরু হয়েছে। হয়তো হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা, তার যে মূল্যায়ন লেখার ক্ষেত্রে যে সমস্ত কলামগুলো রয়েছে সেগুলো হয়তো চেঞ্জ হবে, কারণ সেখানে 3টে পর্বের যে মূল্যায়ন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই সমস্ত বিষয়গুলো ছিল, সেগুলো একটু চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক বিষয়। যদিও এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এরপরে কিন্তু এই নিয়ে ডিটেলস গাইডলাইন এসে যাবে সরকারি তরফ থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। তখনই আমরা বুঝতে পারবো যে হলিস্টিক রিপোর্ট কার্ডের সাথে এটা আমরা কীভাবে কাজ করব। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই যে চয়েস বেসড সেমিস্টার সিস্টেম প্রাইমারি এডুকেশনে আসছে, তার জন্য কিন্তু প্রপার ট্রেনিং প্রতিটি শিক্ষককে দেওয়া হবে, অর্থাৎ তারা কীভাবে কী কাজগুলো করবে, অবশ্যই সেই নিয়ে বিভিন্ন গাইডলাইন্সও আসবে, এবং অন্যান্য যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকেও ওই ট্রেনিং দেওয়া হবে হয়তো। যাই হোক, আমরা বুঝতেই পারছি, যেহেতু আজকে এটা প্রথম ঘোষণা হলো, অ্যানাউন্সমেন্ট, পরবর্তী সময় এই নিয়ে রিপোর্ট, এই নিয়ে বিভিন্ন তথ্য আরও কিছু উঠে আসবে, এবং এই ডিটেলস নোটিফিকেশানও আসবে। যাই হোক, সেই নোটিফিকেশান পেলে আমরা পুনরায় শেয়ার করব আমাদের চ্যানেলের মাধ্যমে। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।